আরে এর মেয়ের বিয়ের ছবি দেখেছেন? ভিডিওটা দেখাবেন, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন। আম্বানি যদি দেখতো, আম্বানি লজ্জা পেয়ে যেত, ওর ছেলের বিয়ে বন্ধ করে দিত। টুলু মণ্ডল তার মেয়ের বিয়েতে যত টাকা খরচা করেছে, আরে তৃণমূল করবে, এদের ঘরে টাকা থাকবে না, এদের ঘরে খেলনা থাকবে না বিশেষ ধরনের, তো এদের ঘরে থাকবেই নাকি? তৃণমূল করবে কেন লোকে? পার্থদাকে তো হারাতে পারিনি, পার্থদা তো এখনো নাম্বার ওয়ান, এটা তো অস্বীকার করা যাবে না। সবাই যত রাগ পার্থদার উপর, কারণ পার্থদা একটা অর্পিতা জোগাড় করেছিল, সেটা কিন্তু এরা জোগাড় করতে পারে, এটাই একটাই দোষ। কান টানলে মাথা আসবে। এর সব সম্পত্তি দখল করো, এর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করো, ওর বাপও চলে আসবে, তো বাচ্চা ছেলে। এদের দেয়াল ভাঙুন, সোনা বেরোবে। তোকে তো টানতে টানতে চুলের মুঠি ধরেই নিয়ে যাওয়া উচিত। এটা সব মানুষের মেরেছে চোখের জল। এই যে বীরভূমে এই কেষ্ট কদিন আগে বলছিল না যে আমি যখন ছিলাম তখন ডেলি 3 কোটি টাকা করে সরকারি খাজানায় দিতাম, এগুলো হচ্ছে সেই খাজানা মারাটা। হ্যাঁ, ও নিষিদ্ধ নগরীর টাকা ওদের কাছে আছে, সেখানে সেটা এ হবে না, হাত দেবেন না নির্দেশ থাকবেই। বাংলার মানুষের স্বার্থে, মানুষের চোখের জল, মানুষের রক্তের দাম দিতে গেলে ওর বাপ মাকেও ধরা উচিত। সুমিত রায়ের বাপ মাকেও ধরা উচিত। ওর ছেলে তো সতী লক্ষ্মী, ওর ছেলে তো সতী লক্ষ্মী। ওর মা এখনো বুঝতে পারছে না যে ছেলে আর আগের সরকারে নেই। দুদিন ওর বাপকে ধরে নিয়ে গিয়ে হাওয়ালাতে ঢুকিয়ে দিলে হাওয়া বেরিয়ে যাবে। টুলু খুঁজতে খুঁজতে মিনার পাওয়া গেল, মিনারের একেবারে জখের ধন পাওয়া গেল। আলমারি ভর্তি আলাদা করে গাড়ি আসছে টাকা তোলার জন্য, টাকা গোনার জন্য, সোনার বাট নিয়ে যাওয়ার জন্য। টুলু মণ্ডলদের বাড়িতে সোনার বাট পাওয়া যাবে না, টুলু মণ্ডলদের বাড়িতে কোটি কোটি টাকা বেরোবে না, টুলু মণ্ডলদের হাজার হাজার জমির দলিল বেরোবে না। তো এদের থেকে আপনি কি আশা করেন? বাইবেল, কোরআন, গীতা এসব বেরোবে? এখান থেকে কি আশা করেন? আরে এর মেয়ের বিয়ের ছবি দেখেছেন? ভিডিওটা দেখাবেন, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন। আম্বানি যদি দেখতো, আম্বানি লজ্জা পেয়ে যেত, ওর ছেলের বিয়ে বন্ধ করে দিত। টুলু মণ্ডল তার মেয়ের বিয়েতে যত টাকা খরচা করেছে, আরে তৃণমূল করবে, এদের ঘরে টাকা থাকবে না, এদের ঘরে খেলনা থাকবে না বিশেষ ধরনের, তো এদের ঘরে থাকবেই নাকি? তৃণমূল করবে কেন লোকে? 28 কোটি টাকা, 15 কেজি সোনা, টাকা সোনা মিলিয়ে উদ্ধার হচ্ছে 50 কোটি টাকা। পার্থদাকে তো হারাতে পারিনি, পার্থদা তো এখনো নাম্বার ওয়ান, এটা তো অস্বীকার করা যাবে না। সবাই যত রাগ পার্থদার উপর, কারণ পার্থদা একটা অর্পিতা জোগাড় করেছিল, সেটা কিন্তু এরা জোগাড় করতে পারে, এটাই একটাই দোষ। টুলু মণ্ডলকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, পাওয়া যাবে, পাতা লাগাতে বেশিক্ষণ লাগবে না ভাই। কান টানলে মাথা আসবে। এর সব সম্পত্তি দখল করো, এর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করো, ওর বাপও চলে আসবে, তো বাচ্চা ছেলে। কিন্তু মিনারের এই সোনার খনি, মিনারকে আজকে টানতে টানতে গ্রেফতার করা হয়েছে। তো কি করবে? ওকে কাঁধে করে নিয়ে যাবে নাকি বলে করে নিয়ে যাবে? তোকে তো টানতে টানতে চুলের মুঠি ধরেই নিয়ে যাওয়া উচিত। এটা সব মানুষের মেরেছে চোখের জল। এই যে বীরভূমে এই কেষ্ট কদিন আগে বলছিল না যে আমি যখন ছিলাম তখন ডেলি 3 কোটি টাকা করে সরকারি খাজানায় দিতাম, এগুলো হচ্ছে সেই খাজানা মারাটা, এগুলো হচ্ছে সেই খাজানা মারা টাকা। শুনুন, আপনার 2 কোটি টাকা রাখতে এতটা জায়গা লাগবে, ওদের কাছে অত জায়গা নেই না, সোনায় কনভার্ট করে না, এইটুকুতে হয়ে যাবে। ওরা তাই করেছে, ওরা তাই করেছে। টুলু মণ্ডলের বাড়িতে এদের দেয়াল ভাঙুন, সোনা বেরোবে। টুলু মণ্ডলের বাড়িতে নিষিদ্ধ আলমারিতে কেউ হাত দেবেন না, এরকম নির্দেশ ছিল। তো সেটা তো হাত দেবেন না তো বটেই। হ্যাঁ, ও নিষিদ্ধ নগরীর টাকা ওদের কাছে আছে, সেখানে সেটা এ হবে না, হাত দেবেন না নির্দেশ থাকবেই। সুমিত রায়কে এখনো অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমিত রায় পলাতক অনেকদিন ধরে, আবারও তার বিরুদ্ধে ওর বাপ মাটাকে টেনে নিয়ে গেলেই বেরিয়ে আসবে। বাংলার মানুষের স্বার্থে, মানুষের চোখের জল, মানুষের রক্তের দাম দিতে গেলে ওর বাপ মাকেও ধরা উচিত। সুমিত রায়ের বাপ মাকেও ধরা উচিত। সুমিত রায়ের বাপ মা মানে মা বারংবার বলছেন যে আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওর ছেলে তো সতী লক্ষ্মী, ওর ছেলে তো সতী লক্ষ্মী। ওর মা এখনো বুঝতে পারছে না যে ছেলে আর আগের সরকারে নেই। আগের সরকার, ওদের মায়ের মেজাজ হবে না, ও সুমিত রায়ই সরকার চালাত। এরা হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য শো, এদের তুমি দেখতে পাবে না, অদৃশ্য শক্তি। তিনি এখনো মেজাজ দেখিয়ে যাচ্ছে। দেখাবে তো, দেখাবে তো। 15 বছরের অভ্যেস, 15 মাসে যায়? 15 মাসে তো হয়নি, 1.5 মাস 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, তো কি করে যাবে? স্বাভাবিক। জলসাঘর সিনেমা দেখেছো? দেখোনি? ছবি বিশ্বাসের জমিদারি চলে গেছিল, কিন্তু মেজাজটা রয়ে গেছিল, এটা তাই।
দুদিন ওর বাপকে ধরে নিয়ে গিয়ে হাওয়ালাতে ঢুকিয়ে দিলে হাওয়া বেরিয়ে যাবে এদিক থেকে। শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের ট্রিটমেন্ট করার জন্য বিদেশ যাওয়ার জন্য মরিয়া। আসলে প্রবলেমটা তো চোখে নয়, প্রবলেমটা তো বুকে। সমস্যাটা বুকের। আচ্ছা তুমি একটা বলো, একটা ডাক্তারকে তুমি এত বছর ধরে দেখাচ্ছ, ডাক্তার রোগটা সারাতে পারছে না, সেই ডাক্তারের কাছে তুমি কি আর যাও? তো বিদেশের এই ডাক্তাররা তো ফেল বারবার, তবু বিদেশে যাওয়ার জন্য, চোখ দেখানোর জন্য সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে। দিল্লি এমসে যেতে পারতো। ভারতবর্ষে বহু ডাক্তার আছে। আচ্ছা ঠিক আছে, ও একটা ব্যবস্থা করুক, সরকার ওকে ব্যবস্থা করে দিক, ও তো প্লেনও আছে, ডাক্তারকে নিয়ে চলে আসে, অসুবিধা নেই। বিদেশ থেকে বিদেশে ওকে যেতে দেবে না, বিদেশের ডাক্তারকে নিয়ে চলে আসে, ঝামেলা শেষ। সেটাও তো করতে পারি, কিন্তু ওকে বিদেশেই যেতে হবে। মমতা, কারণ আমার যা মনে হচ্ছে ও যাবে তো আর আসবে না গো, ও গেলে আর আসবে না। আরশোলা টিকটিকি এই ধরনের লাইন দিয়ে তিনি কবিতা লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন উনি আরশোলা না উনি টিকটিকি, আমি এখন কি করে বলবো বলো? আচ্ছা উনি যখন এপাং ওপাং ঝপাং লিখেছে তখন তুমি কি করতে পেরেছো? এই অধিকার তো আছে। এই এন্টারটেনমেন্ট গুলোকে কেন নষ্ট করছো? এইসব বলতে শুরু করলে যদি লেখাটা বন্ধ করে দেয়, আমরা বলবো কি? আমরা বলবো কি সেটা বললো। উনি ওই এপাং ওপাং ঝপাং, হ্যাঁ, হাম্বা হাম্বা ডাব্বা ডাব্বা রাব্বা রাব্বা করেছিলেন, তো আমরা এত বলতে পারি, তোমরা সেটা বিক্রি করে খেতে পারো। উনি যদি লেখাই বন্ধ করে আরশোলা টিকটিকি ব্যাং সাপ যদি না আগলো কিছু করলো, তাহলে আমরা বলবো কি?